কলমি শাকের বীজ রোপণ করব, তার জন্য আমি মাটিটা আগে রেডি করে রেখেছিলাম। প্রায় সপ্তাহখানেক আগে চা পাতার একটু বেশি করে দিয়েছিলাম, যেহেতু শাক চাষে একটু নাইট্রোজেনের পরিমাণ বেশি লাগে, আর তেমন কিছু দরকার হয় না। এখন এখানে আমি কলমি শাকের বীজ রোপণ করব। কলমি শাক টবে খুব সহজেই চাষ করা যায়, ফেলে রাখলেই হয়ে যায়। কলমি শাক দুইভাবে চাষ করা যায়, বীজ থেকে এবং বাজার থেকে কেনা ডাটা থেকে। আজকে বীজ রোপণ করব। 2-2.5 ঘন্টা রোদ্রে রেখে বীজগুলো ঠান্ডা করে কালকে সন্ধ্যার সময় বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, আর আজকে সন্ধ্যায় এসেছি বীজগুলো রোপণ করে দিব। আর কলমি শাকের বীজ রোপণ করার 2 থেকে 3 দিনের মধ্যেই চারা উঠে যায়। আর একবার বীজ রোপণ করলে আর এই সিজনে আর বীজ রোপণ করা দরকার নেই। তার কারণ হচ্ছে কলমি শাক যে উঠবে সেখান থেকে আগাটা কেটে কেটে কলমি শাক খেলে আবার সেখান থেকে কাটা জায়গা থেকে আর 3-4টা ডাল নতুন করে বের হয় এবং অনেক বেশি ঝোপালো হয়ে কলমি শাক উঠে। আর শাকগুলো খুব বেশি গ্রোথ করার জন্য, অনেক বেশি ঝোপালো করার জন্য শাক চাষে তেমন কোনো পরিচর্যার দরকার নেই, শুধু নাইট্রোজেন জাতীয় খাবার সরবরাহ করে যেতে হবে। নাইট্রোজেন জাতীয় খাবারের মধ্যে প্রথমে আছে শুকনো গোবর। শাকগুলো যখন উঠে যাবে, প্রথমবার হারভেস্ট করার আগ পর্যন্ত কোনো খাবার দেওয়ার দরকার নেই। প্রথমবার হারভেস্ট করার পরে একটা খাবার দিতে হবে, যেটা হচ্ছে অবশ্যই নাইট্রোজেন জাতীয় খাবার। সেটা হতে পারে শুকনো গোবর অথবা ভার্মি কম্পোস্ট। গোবর, ভার্মি কম্পোস্ট এগুলোতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। অথবা হচ্ছে চা পাতা। শাক চাষ করার জন্য আরেকটা খাবার হচ্ছে, বিশেষ করে যত ধরনের শাক আছে, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক, সবগুলোতে যদি কোনো খাবারও না দিই, একটা তরল খাবার যদি দিয়ে যেতে পারি তাহলে শাক খুব ভালো হয়। সেটা হচ্ছে চাল ডাল ধোয়া পানি। প্রতি সপ্তাহে 1-2 বার করে যদি চাল ডাল ধোয়া পানি দেওয়া যায় তাহলে আর কোনো খাবারই দরকার নেই। চাল ডাল ধোয়া পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, অন্যান্য উপাদানও থাকে, যেটা হচ্ছে শাক গাছকে খুব দ্রুত বার বৃদ্ধি করে, একদম সতেজ তরতাজা রাখে, খুব দ্রুত বাড়ে। আর যে কলমি শাকে যে পোকা খাওয়া পাতা দেখা দেয়, প্রথমবার 1-2 বার হারভেস্ট করার পরে বা মাঝে মাঝে পোকা খাওয়া পাতা দেখা দেয়, সেখানে একটু ছাই ছিটিয়ে দিলেই হয়, আর অথবা এই পোকা খাওয়া পাতাগুলো ছাঁটাই করে দিলেই হয়, কেটে দিলেই হয়, তাহলেই কিন্তু সেটা চলে যায়। আর তেমন কোনো যত্নের দরকার নেই। যদি মনে করি যে কোনো গোবর সার বা চা পাতা বা ভার্মি কম্পোস্ট কোনো কিছুই দিব না, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে চাল ডাল ধোয়া পানি দিলেই এনাফ। তাহলে টবে শাক খুব সুন্দর হয়। এটা হচ্ছে কলমি শাক চাষের একটা পদ্ধতি, বীজ থেকে। আরেকটা পদ্ধতি হচ্ছে বাজারে যে শাকগুলো পাওয়া যায়, 2টা পাওয়া যায়। একটা হচ্ছে গিমা কলমি দেশিটা, আর একটা হচ্ছে হাইব্রিডটা। হাইব্রিডটা না, যেটা দেশিটা, এটা একটু লালচে লালচে হয়, ডাটাগুলো একটু শক্ত টাইপের হয়। ওই শাকগুলো কিনে এনে শাকটা খেয়ে, শাকের যে ডাটাতে কিন্তু একটু একটু শিকড় থাকে। শিকড় থাকুক আর না থাকুক, সেই ডাটাগুলো যদি মাটিতে পুঁতে দেওয়া যায়, উপরের ডগাটা খেয়ে আদাত পরিমাণ ডাল যদি মাটিতে পুঁতে দেওয়া যায়, সেখান থেকে খুব অনায়াসেই কলমি শাক হয়ে যায়। এবং আমি দেখেছি যে বীজের থেকে ওই ডাটা লাগাইলে যে কলমি শাকটা হয়, সেটা আরও বেটার হয়, সেটা আরও খুব বেশি সুন্দর হয়। বারবার উঠিয়ে নেওয়া খাওয়া যায়, এক সিজনে আর লাগাতে হয় না। তো এই হচ্ছে কলমি শাক চাষের বিস্তারিত। এভাবে আপনারা টবে, ছাদে বা বারান্দায় খুব অল্প পরিসরে কলমি শাক চাষ করে খেতে পারেন। যে বীজগুলো ছিটিয়ে দেওয়ার পরে বীজগুলো জাস্ট একটু হালকা উপরে মাটি ছিটিয়ে দিয়ে আমি একটু ঢেকে দিব। খুব বেশি না, আধা ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিব, তাহলে খুব সহজেই গজিয়ে যাবে। আর উপরে হালকা একটু পানি স্প্রে করে দিব।